নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। এখন যেহেতু শীতকাল, প্রচুর বাঁধাকপি ধনেপাতা পাওয়া যায়। এই বাঁধাকপি ধনেপাতা দিয়ে পকোড়া বানালে খেতে খুব ভালো হয়, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি বাঁধাকপি পকোড়া বানানোর জন্য আমি এক বাটি বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যেহেতু বাঁধাকপির মধ্যে প্রচুর জল থাকে, জলটা বের করার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে বাঁধাকপির পাতার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে রেস্টে রেখে দিলে বাঁধাকপির যে পাতার একটা জল থাকে সেটা বেরিয়ে যায়। ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রাখলেই হবে। 5 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট রাখার পর ঢাকাটা খুলে ভালো করে দেখে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে, কত জল বেরিয়েছে বাঁধাকপির পাতা থেকে। এই জলটা যেহেতু আমার লাগবে না, ওর জন্য চিপে চিপে ফেলে দেব। আমি একটা বাটি নিয়ে নেব। বাটি নিয়ে ওর মধ্যে যতটা চিপে চিপে জল ফেলা যায় ততটা হাত দিয়ে চিপে চিপে আমি পাতাগুলোকে নিয়ে নেব আর জলটা ফেলে দেব। পুরোটা চিপে নিয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে যে উপকরণগুলো মেশাবো সেগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিলাম একটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লঙ্কা, লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর দেব 1 চামচ আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেই আদা রসুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, যেহেতু প্রথমে নুন দিয়ে মেখে রেখেছিলাম ওর জন্য নুনটা বুঝে দিতে হবে। নুন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন ছোট 1 বাটি। আর দেব 2 চামচ মতন চালের গুঁড়ো। যেহেতু বেসন 1 বাটি দিয়েছি তার হাফ চালের গুঁড়ো দিলাম। এবার সব উপকরণ প্রথমে ভালো করে বাঁধাকপির পাতার সাথে মেখে নেব। এই মাখাতে আমি আর জল দেব না, যেহেতু বাঁধাকপির পাতাটা নরম হয়ে গেছে, এর থেকেও কিছুটা জল বেরোবে। ভালো করে মেখে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব আগে থেকে ফাটিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার ডিমটা দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। ডিমটা দেওয়ার পর যদি মনে হয় নরম, তাহলে 1 চামচ বেসন বা চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। দেখুন কতটা নরম হয়েছে। এর থেকে আর বেশি আমি নরম করব না, আর পাতলাও আমার লাগছে না, পুরো ঠিক আছে। ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। ভালো করে তেল গরম হয়ে গেছে, তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে এবার পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দেব। খুব বড় মোটা টাইপের দেব না, হাতে চেপে চেপে, যেহেতু ডিম দেওয়া আছে আঠালো ভাব আছে, হাতে চেপে চেপে পাতলা পাতলা করে দেব। পাতলা পাতলা করে পকোড়াগুলো ভাজলে অনেকটা মচমচে হয়, অনেকটা সময় ধরে মচমচে থাকে। একসাথে তো সব কটা দেবো না, যে কটা কড়াইতে ধরে সে কটা আমি প্রথমে দিয়ে দেব। যেহেতু এখন শীতকাল, প্রচুর সবজি পাওয়া যায়, এই বাঁধাকপি পকোড়া বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। যে কটা ধরেছে সে কটা দিয়েছি। এক পিঠ হালকা হয়েছে, আস্তে আস্তে সরিয়ে খুন্তি দিয়ে আমি আর এক পিঠ উল্টে দেব। পকোড়া একটু সময় ধরে ভাজলে ভালো হয়, যে ভেতরটাও যাতে কাঁচা না থাকে, ওপরটাও ভালোভাবে হয়। একইভাবে সবকটা উল্টে দিয়েছি।
এর থেকে আর বেশি আমি লাল করব না, উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব তেল ঝরিয়ে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। একইভাবে সবকটা তুলে নিয়ে যেগুলো বাকি আছে সেগুলো ভেজে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার বাঁধাকপির পকোড়া কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।